কি মুশকিল, আবার ছোটদের মতো জেদ করে। মাধবীলতা, তুমি এখন বড় হয়েছো, হ্যাঁ, তোমাকে বুদ্ধি করে চলতে হবে জীবনে, তাই তো? ঠিকই তো। দেখো মা, তুমি যেটা করছো সেটা কি ঠিক করছো বলো? এতে তোমার বাবা আর আমাদের কারো কি মান সম্মান থাকবে বলো? থাকবে না? হ্যাঁ, তাই তো। বিশেষ করে তোমার বাবা, উনি সমাজের একজন প্রতিষ্ঠিত ব্যক্তি। লোকে কি বলবে যে বিখ্যাত ইন্ডাস্ট্রিয়ালিস্ট মিস্টার বটমবেলের মেয়ে তার বিয়ের পর তার বরকে ছেড়ে একটা অন্য ছেলের সঙ্গে। অবসলিট, দিস ইজ অবসলিট। কি না, ইংলিশ শব্দ অবসলিট মানে বুঝবে না। যাই হোক, অবসলিট মানে এই চাপটা হয়তো উনি সামলাতে পারলেন না, তো একটা শারীরিক অক্ষমতা ধরা পড়লো, তারপর ওনার হার্ট অ্যাটাক হলো, উনি মরে গেলেন। না না, ওরকম কিছু হবে না। না না, আমার তখন আমি থাকবো তো। জেঠু, আমরা দেখবো তো। না, একটা কথা। চুপ! বড়রা কথা বলছে আর কেন কথা বলছিস মাঝখানে? ওনারা যা বলছেন সবটাই তোমার ভালোর জন্য বলছেন মা। তুমি চেষ্টা করো ওনাদের কথা শুনে সেটাকে পালন করার। হ্যাঁ, শোনো ওনারা কি বলছেন, একটু বোঝান প্লিজ প্লিজ। বোঝা, একটু বোঝা। কি বোঝাবো বলুন? ও হ্যাঁ হ্যাঁ, ওই তোমার সঙ্গে তো ইয়ের বিয়ে হয়েছে, পিন্টুর। হ্যাঁ, পিন্টুই এখন তোমার স্বামী মা। হ্যাঁ দেখো, বিয়েটা তো একদম সুন্দর, সব নিয়ম কানুন মেনে হয়েছে, লোকজন সাক্ষী ছিল। তুমি কিছুতেই এখন অর্জুনের নাম আর জপ করতে পারো না। তাই তো, তোমার এই বদখেয়ালগুলো ছাড়ো দেখি, সকলের ভালো হবে তাতে, বুঝলে? বাবা মা সবাই মিলে এত ভালো করে মাধবীলতাকে হঠাৎ বোঝানোর চেষ্টা করছে কেন? ও, বুঝতে পেরেছি। নিশ্চয়ই মাধবীলতা আর ওই পিন্টু চরণের চ্যাপ্টারটা ক্লোজ করে আমার আর মহারানীর কেসটা সামাল দিতে চাইছে। তা বেশ, তাই হোক। আগে ওই ন্যাকালতাকে ঘাট থেকে তো নামাই, তারপর না হয় মহারানীর একটা ব্যবস্থা করা যাবে। ইস, কত কাজ জমে আছে আমার। কাপড় কাচতে হবে, বাসন মাজতে হবে, তারপর ওই বাড়ি যেতে হবে। কিন্তু এখান থেকে সব খবরটা না পেলে তো আমি ইচ্ছাটা সত্যিও পাচ্ছি না। এমন সিনেমা ছেড়ে যাওয়া যায়? ও বাবা, আমার না খুব কষ্ট হচ্ছে। কেন মা? ওনারা সবাই বলছে কি আমাকে না অর্জুনকে ভুলেই যেতে। আমি এখন কি করবো বাবা? ভুলে যাও মা। আমি কি অর্জুনকে ভুলে যাব? কমপ্লিটলি ভুলে যাও মা, কমপ্লিটলি ভুলে যাও। তোমার সঙ্গে পিন্টুর বিয়ে হয়ে গেছে, তোমার এখন উচিত হচ্ছে ওনাদের সঙ্গে মানে পিন্টুর বাড়িতে ফিরে যাও এবং গুছিয়ে সংসারটা করা। বাবা, বউ যাবি? উমা যাবি তো? কি বলছো? শুনো না, আমার মাথায় একটা আইডিয়া বুদ্ধি কাটিয়ে বলছি, আমরা বেড়াতে যাবো, বুঝলে? শুধু তুমি আর আমি। একদম না। কেন? ও বাবা, দেখো না আমাকে আবার এরকম এই তো পাকা ঘটি কাচিয়ে দেবে আপনার ছেলে। ওকে চুপ করতে বলুন না, আমরা বড়রা কথা বলছি তো নাকি? চুপ করতে বলুন, চুপ করতে বলুন। হ্যাঁ বলি। পিন্টু, ঠোঁটে আঙুল দাও বাবা। নিজে চুপ করো। ভীষণ বাজে বকো তো, যতক্ষণ না আমি কোনো কথা বলতে বলছি একটি কথাও তুমি বলবে না। নিন বলুন। কি বলবো? যা বলার তাই বলুন। আমি বলছি। মাধবীলতা, মা শোন মা, তোমার উচিত এখন জানো তো কি, ওই কৃষ্ণা আর অর্জুনকে ভালো করে সংসার করতে। আর পিন্টুর সঙ্গে নিজে সুন্দর করে সংসারটা গুছিয়ে নেওয়া। না 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 না, তা কি করে হয়? মাধবীলতা যদি এই বাড়ি থেকে চলে যায়, তাহলে আমি ওই বাড়ি থেকে চলে যাব। আমি কিন্তু কিছুতেই তারপর এই বাড়িতে আর থাকবো না। কৃষ্ণা, এসব তুমি কি বলছো? কেন মা, আমি তো ঠিকই বলছি। আর আমি এখন একটা ডিসিশন নিয়েছি, সেটা হচ্ছে আমি আর মাধবীলতা সবসময় একসাথে থাকবো, সবকিছু একসাথে করবো। ঘুরতে যাওয়া থেকে, খাওয়া দাওয়া থেকে, সিনেমা দেখা থেকে, কি তাই তো? কি মজা! যা, পুরো কেসটা তো কেচে গন্ডুস হয়ে গেল। এখনই একবার ওই বাড়িতে খবরটা দিতেই হবে। চাই ও বাড়ি থেকে একবার ঘুরে আসি। মহারানীর নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। এমনি এমনি তো আর ওই মাধবীকে এই বাড়িতে রাখছে না। নিশ্চয়ই আমাকে জ্বালাতন করার জন্যই এইসব করছে।
তোমাদের দোষটা কোথায় জানো তো? তোমরা সব সময় আমার মেয়েটার ব্যাপারে ভুলভাল বলেই চলেছো। একটা কথা মনে রাখো, ওই বাঙাল বাড়ি বর্তে গেছে কৃষ্ণার মতো মেয়েকে পেয়ে। আর তা নয় মানলাম, কিন্তু ভেবে দেখ কৃষ্ণা কি করছে। একটা ফুলসজ্জার রাতে মেয়েটা কত কি করে ফেললো। ও এটা বুঝি শুধু কৃষ্ণার দোষ, ওই বাঙাল বরযাত্রা কোনো দোষ নেই। একদম অন্য হয় ভুলভাল কথা বলবে না। ভেবে দেখো তো, আমার মেয়েটাকে একবারও বলতে হয়নি, নিজের থেকে কেমন ওর শ্বশুর বাড়ি ওই বাঙাল বাড়িতে চলে গেছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমি তো কখন থেকে যাবো করছি, কিন্তু তোমরা তো কেউ আমাকে যেতেই দিচ্ছ না। একবার ওই বাড়িতে গেলে না, ওই বাঙালদের ভালো করে বুঝিয়ে দিয়ে আসতুম আমাদের মেয়ের যেন কোনো অসুবিধা না হয়। তোমরা কে কোথায় আছো? এই তো তোমরা সবাই এখানেই আছো। জানো তো দাদা বাবু, যা হয়েছে সর্বনাশের মাথায় বাড়ি পড়েছে। আরে কি হয়েছে? আরে যা হয়েছে শুনলে তোমরা ভিড়মি খেয়ে যাবে। চম্পা, এক কথায় বল, এই পাঁচটা কথা না বলে সোজা কথা সোজা ভাবে বল। ঠাকমা, আমি এক কথাতেই বলছি। কেটে ছেটে বললে যেটা দাঁড়ায় সেটা হলো কৃষ্ণাদি নিজের মুখে বলেছে ওই ন্যাকালতা আজ থেকে ওই বাঙাল বাড়িতে কৃষ্ণাদির সাথেই থাকবে। হ্যাঁ মানে বৌদি, মানে তুমি আমাকে জিজ্ঞেস করছো? ওই কৃষ্ণাদিকে গিয়ে জিজ্ঞেস করো। কৃষ্ণাদি বলেছে ওই ন্যাকালতা আর কৃষ্ণাদি একসাথে ওই বাড়িতে থাকবে, একসাথে খাবে, ঘুরবে, সিনেমা দেখবে, সব করবে। ঠাকমা, তোমার কথা মতো কেটে ছেটে বললে যেটা দাঁড়ায়, কৃষ্ণাদি নিজে হাতে ওই সতীনকে এই বাড়িতে জাঁকিয়ে বসিয়ে দিবে। জানতুম, আমি প্রথম থেকেই জানতুম। এক কথায় যখন কৃষ্ণ ওই বাড়িতে চলে গেছে, তার মানে কোনো না কোনো একটা প্ল্যান করছে। কিন্তু তা বলে এইরকম একটা কি গো, এইবার নিজের মেয়েকে কি বলবে শুনি? আমার মাথায় কিছু ঢুকছে না। কি হচ্ছে? সত্যি নিয়ে কৃষ্ণা যে কি করে এরকম বোকা বোকা কাজ করে বসলো, সেটা তো আমরাই বুঝে উঠতে পারছি না। দেখুন, এসব বাজে কথা বলে কোনো লাভ নেই। আপনারা তো আমাকে ভালো করে চেনেন না। আমি রেগে গেলে যা ইচ্ছে তাই করতে পারি। সে কি? হ্যাঁ, আমি তো মানুষের চোখ দেখে বুঝতে পারি। হ্যাঁ, সে কি ভাবছে, কি চাইছে। সাবাস সাবাস। আপনি চোখে ডাক্তার মাসিমা, এই কাকিমা, মুড়ি আন্টি, এই দেখুন না আমার চোখ দেখে কি বোঝা যাচ্ছে, কি চাইছে। কি চাইছে আমি জানি না, কিন্তু তোমার চোখ দেখে একটা জিনিস বোঝা, তুমি অত্যন্ত খারাপ ছেলে। আর কখনো যদি এসব বুড়ি কাকিমা, দিদিমা, আন্টি সব বলো না, কপালে অনেক দুঃখ আছে, বলে দিলাম। কি বাবা? বলছি যে আমার বউকে তাহলে আমার কাছে আর আসবে না? মানে কৃষ্ণাকে দেখি আমার বউকে আমার থেকে খামচি মেরে তুলে নিল। দেখো দেখো বাবা পিন্টু, দেখছো তো এখন খুব ঘোরালো একটা অবস্থা হয়ে রয়েছে। এই জটিল অবস্থায় তুমি আর কিছু করতে চাও না, কেমন? তুমি লক্ষ্মী ছেলে তো, শোনা না, সবার সামনে চুপ করে মুখে হাত দিয়ে দাঁড়িয়ে থাকো। হ্যাঁ বাবা? কি হলো, আপনারা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছেন কেন? কিছু বলুন। ভাবছি কি এরপর কি বলা উচিত। বেশি সময় নেবেন না। হ্যাঁ হ্যাঁ, না শোনো মাধবী, অর্জুনের সাথে আমার বিয়ে হয়েছে, তাই আমি ছাড়া কেউ কিন্তু তোমাকে আর অর্জুনকে মেলাতে পারবে না। এ বাবা, সেটা তো আমি জানি, কিন্তু ওনারা না কিছুতেই বুঝতে চাইছেন না যে আমি ওই পিন্টু চরণের সাথে একদম থাকতে পারবো না। আসলে কি বলতো, আমি তো অর্জুন ছাড়া আমার বর হিসেবে কাউকে মানি না, আর মানতে হবেও না। তোমাকে আর অর্জুনকে আমি এক করে দেবো, আর দ্যাটস মাই প্রমিস। সত্যি? একদম। তুমি কি সুইট। শোনো, সেসব কথা পরে হবে। তোমাকে কিন্তু আমাকে একটা কথা দিতে হবে। তুমি আমার সমস্ত কথা এখন থেকে শুনে চলবে। তুমি কিন্তু আর কারুর কোনো কথা শুনবে না, যে যাই বলুক তুমি একদম কানে নেবে না। আমি যেটা বলছি সেটাই তোমায় করতে হবে। একটা কথা কিন্তু ভালো করে তুমি তোমার মাথায় ঢুকিয়ে নাও, অর্জুনকে যদি তোমার কাছে পেতে হয় তাহলে কিন্তু আমার কথাই হবে তোমার জীবনের শেষ কথা। কি? হ্যাঁ, শেষ কথা। একদম। তখন কিন্তু তোমার বাবার কথাও শুনে তুমি চলতে পারবে না। বাবা, ঠিক আছে,
আছে। অর্জুনকে পাওয়ার জন্য না আমি সব কিছু করতে পারি। ও কৃষ্ণা, ও কৃষ্ণা, ও কৃষ্ণা, ও কৃষ্ণা, কি যাতা কাণ্ড করছিস মা তুই? হ্যাঁ হ্যাঁ, এ তো বাঙালদের টাইট দেওয়ার বদলে তুই নিজের সর্বনাশ করছিস। পুরো ব্যাপারটা হাতের বাইরে চলে যাবে। অনেকদিন আগেই হাতের বাইরে চলে গেছে বাবা। কবে রে? অনেকদিন আগে। কবে? আমি এখন যেটা ইচ্ছে আমার সেটাই করব, কারোর কথা আমি শুনবো না। দেখ আমার বোচাই এদিকা। তোর মেয়ে সব কি বলছে রে? আমি জানি না, কি বলছো বলতো? মিথ্যে কথা বলছিস আমি জানি না, নাকি তোর প্ল্যান? তুই শিখিয়ে দিচ্ছিস মেয়েকে এসব করার জন্য যাতে আমাদের হেনস্থা হয়, আমাদের সঙ্গে ঝামেলা হয়? বল। আমার কি গুডউইল হয়েছে? এটা আমি করিনি, এটা করিনি, তুই বিশ্বাস কর। আরে এতে তো আমার মেয়ের সর্বনাশ হয়ে যাবে, বুঝতে পারছিস না? সে তো আমি বুঝতে পারছি, কিন্তু তুই তো বুঝতে পারিস না। তোর তো আমি হাড়ে হাড়ে চিনি। বোচাই, এটা যদি তোর প্ল্যান হয় না বাবা, এটা কারোর প্ল্যান নয়, এটা আমার নিজের ইচ্ছে। আমি যা করছি আমার নিজের ইচ্ছেতে করছি। আর তোমরা যদি চাও আমি এই বাড়িতে থাকি, তাহলে মাধবীকেও এই বাড়িতে থাকতে দিতে হবে। অসম্ভব! বাবা দেখেছো তো, এই জন্য আমি এই বাড়িতে থাকতে চাইছি না। এই মহারানীকে আমি আর সহ্য করতে পারছি না, এই সার্কাস আমি সহ্য করতে পারছি না। বাবা না, আমি কোনো কথা শুনবো না। বুঝতে পেরেছো? এই মেয়েটা আমার ঘরে ভূতের মধ্যে চেপে বসেছে, ঘর সর্বনাশ করবে আমার। আমি এই বাড়িতে কিছুদিন থাকবো না বাবা, আর আমি আটকাবে না। আমি যাও, সরে যাও, যাও। এই দাদা, এই কেসটা কি হলো? কি হলো? এই দাদা বাইরে যাবে বললো, তাই না? উপরে গেল কেন? গেল এটাই তো আমি জিজ্ঞেস করছি, উপরে কেন গেল? ব্যাগ গোছাতে গেছে, চল। সেটা বলবি তো? আরে কি শুরু করেছিস তোরা পাগলের মতন? মাথা কাকে? এখানে তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও, ছেলেটাকে কি আটকাও। আমি পারবো না, আমার মাথা গরম, প্রেসার বাড়ছে। আমাকে এর মধ্যে টেনো না, ভালো লাগে না আমার। যত এই সারা জীবন ধরে তোমার এই মাথা গরম করে করে না প্রেশারটাকে বাড়িয়ে গেলে। কাজের কাজ কিচ্ছু করলে না তুমি। হ্যাঁ, ছেলেটা তো আমার একা, সবকিছু আমাকেই সামলাতে হবে। কুচি করেছে, ছেলের বিয়ে দিয়ে এই প্রস্তাবছি এখন। যত সব পাগল করে দেবে একেবারে। আর সহ্য করতে পারছি না, আমি এই বাড়ি থেকে চলে যাবই যাব। বাস, আর কোনো কথা শুনবো না, আমি বাড়ি থেকে চলে যাবই। দাদা, তুই কি সত্যি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছিস নাকি? না রে, আমি তোদের সঙ্গে ইয়ার্কি মারছিলাম হারামজাদা। হ্যাঁ, এত কিছু কাণ্ডর পরে তো এই কথাটা জিজ্ঞেস করছিস আমাকে? না না না, ইউগো কি বলিস না তুই? ইউগো, বাট দাদা তুই একবার ভেবে দেখেছিস আমাদের কথাটা? তোদের কথা মানে? মানে মানে আমাদের কথা? আরে দাদা, তুই যদি এই বাড়িতে না থাকিস তাহলে আমরা এখান থেকে কি করবো বলতো? তাই আমরা প্ল্যান করেছি, আমরা তোর সঙ্গে এখান থেকে চলে যাবো। লেটস গো। আমরা যাই। হ্যাঁ, মেরে তোমাদের শেষ করে দেবো একদম। এসব আজে বাজে চিন্তা মাথায় রাখবে না। হ্যাঁ, আর খবরদার আমায় ফলো করার কথা ভাববে না। চল বেরো, বেরো এখান থেকে। বাবা নিয়ে হ্যাঁ, কি ব্যাপার? এসব কি শুরু করেছিস অর্জুন? হ্যাঁ, কি ভেবেছিস কি তুই? শোন অর্জুন, আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে, আমার শরীর খারাপ, প্রেসার বেড়ে যাচ্ছে। তুই আমাকে রাগাবি না বলে দিচ্ছি। শুধু কেন রাগ করছো তুমি ওর উপর? আচ্ছা, ছেলেটা কেন এই বাড়ি ছেড়ে চলে যেতে চাইছে সেটা বোঝার চেষ্টা করো। আরে বাবা, শোন না, তুই আমাকে ছেড়ে চলে যাবে? তুই মাকে ছেড়ে চলে যাবে? একটু কষ্ট হবে না বাবা? বল না। হবে তো, কি করবো বলো মা? আমার যে বাড়িতে ভালো লাগছে না। আমি তো ভাবতেও পারিনি যে এই বাড়িটা এরকম হয়ে যাবে। আমি কি করবো বলো তো মা? কৃষ্ণা এসে এইসব করছে, সেসব ভুগতে হচ্ছে আমাকে। মাধবীলতার প্যান প্যানানি, সেটাও ভুগতে হচ্ছে আমাকে। আমি কি এমন দোষ করেছি বলো তো মা? ও, মাই সব হলো, মায়ের জন্যই শুধু মন কেমন করবে, বাপটা কেউ নয়। আমি যে তোকে খাইয়ে পড়িয়ে এত বড় করেছি, মানুষ করেছি, তার কোনো প্রতিদান দিবি না তুই? হ্যাঁ, আমাদের ফেলে চলে যাবি তুই? বাবা, বোঝার চেষ্টা করো। আমি ইচ্ছা করে যাচ্ছি না, আমি বাধ্য হচ্ছি। আমি আর পারছি না এটা নিতে। কি বাধ্য হচ্ছিস তুই? তুই কোথায় যাবি? কোথায় যাবি বল, কোথায় যাবি? যেদিকে দু চোখ চাই সেদিকে চলে যাবো। তোমাকে খাবি কি? হ্যাঁ, থাকবি কোথায়? শোন অর্জুন, আমি তোকে ভালো কথা বলছি, তুই এই সমস্ত গুছিয়ে তুলে রাখ, না হলে কিন্তু এক থাপ্পড়ে দাঁত কমাটি ফেলে দেবো একেবারে। দাও না, তাই বরং করো। আর শুধু দাঁত কমাটি কেন, আমি মেরে শেষ করে দাও, তাহলে বরং আমি বেঁচে যাই। চুপ অর্জুন, আর কোনোদিনও তুই এ ধরনের কোনো কথা বলবি না। আচ্ছা, তুমি কি
কি বলো তো, ছেলেটাকে না বুঝিয়ে শুধু শুধু রাগারাগি করে যাচ্ছ। আরে বোঝাচ্ছি তো, তোমার সামনেই তো বোঝাচ্ছি, না বুঝলে কি করবো? ঠিক আছে, আর তোমাকে কোনো কিছু বোঝাতে হবে না। চলো তো, চলো। কোথায় যাবো? যাও বলছি, নিচে যাও, যাও। এই পার্থ, বিরসা, এদিকে আয়। তোদের দুজনের উপর দায়িত্ব রইল, তোর দাদা যেন এই বাড়ি ছেড়ে চলে যেতে না পারে। ঠিক আছে, যা। আমাদের দায়িত্ব। চুপ কর, জানা জানা। দাদা, দাদা, ও ব্যাগ গোছানো হয়ে গেছে পার্থ? কিছু বলিসনি তো? না না, কিচ্ছু বলিনি। না মানে তুই পালাচ্ছিস, তাই তো? না। কেন পালাবো বলতো? সেই তো, যখন সবার সামনে দিয়ে গটগট করে মাথা উঁচু করে বেরিয়ে যেতে পারি। শোন, আরেকটা কথা বলে দিচ্ছি, তোরা যদি মায়ের কথায় উত্তেজিত হয়ে গিয়ে ভাবিস যে আমায় আটকানোর চেষ্টা করবি, তাহলে কিন্তু খুব ভুল করবি, কেমন? না না, উত্তেজিত আমরা খুব একটা হইনি। আমরা সেই কৃষ্ণা, ব্যাগটা দে, ব্যাগটা দে, ব্যাগটা দে। কৃষ্ণা, তুই জানিস, বুঝতে পারছিস না ব্যাপারটা? দেখ, একটা জিনিস তোকে বোঝাচ্ছি, দেখ। কৃষ্ণা কিন্তু চায় তুই এইটা করিস, তার মানে তুই অজান্তে কৃষ্ণাকে জেতাচ্ছিস। কি করে বল না, কি করে কি করে? কারণ তুই যেটা করছিস না দাদা, সেটাকে বলে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাও। ইয়েস ইয়েস ইয়েস। আর আমাদের দাদু গ্রেট গ্রেট ভবতোষ বসা বলে, জানিস তো, যুদ্ধক্ষেত্র ছাইরা বাঙাল পোলারা পলায় যায় না। না, আর যারা পলায় যায় তারা বাঙাল নামের কলঙ্ক। যুদ্ধক্ষেত্র থাইকা এই ছাইরা বাঙাল পোলারা পলায় যায় না। তুমি একই কথা বললি না তুই? যুদ্ধক্ষেত্র থেকে বাঙাল পোলারা পিছু হটে না, পিছু হটে না। চুপ কর, চুপ চুপ, বোঝার চেষ্টা কর। আমি রণভঙ্গ দিয়ে পালাচ্ছি না, নিজেকে বাঁচানোর জন্য পালাচ্ছি, ভয়ে নয়, আত্মরক্ষার স্বার্থে। দাদা দাদা, তুই এত টেনশন করছিস কেন? টেনশন করছিস কেন বলতো? আরে আমরা তো রয়েছি নাকি? কি বলছিস? তোর এই দুটো ভাই, তাদের দাদার গায়ে কোনো আঁচ লাগবে আর আমরা প্রতিবাদ করবো না? এটা আবার হয় নাকি? ও, আমি একটা কথা বল, এই নেকালতা আর মহারানী যদি আমার মাথার পোকা খায়, তোরাও গিয়ে ওই বাঁদরের মতো এরম করে করে ওদের মাথার পোকাগুলো খেতে পারবি তো? নো ব্রাদার, নো নো, এটা সম্ভব। নো নো, আমি জানি একজন আছে যে তোকে ইজিলি এই কেস থেকে বাঁচাতে পারে। আস্ক মি হু ম্যান। কে কে না, হু 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 হু। আমি যদি এখন মাধবীকে এই বাড়ি থেকে চলে যেতে বল, তাহলে কিন্তু ওর প্রতি একটা বিশাল বড় অন্যায় করা হবে। তোমরা কেউ কেন বুঝতে পারছো না? তোমাদের বাড়ির ছেলে ওকে বিয়ে করবে বলে আশা দিয়েছিল। একবার ভেবে দেখো তো, সেটা না হওয়ায় ওর বোনের কি অবস্থা হয়েছে। আর শোনো, আমি বরাবরই দেখেছি যে তুমি সব জায়গায় নিজের মতটা সবার উপর চাপিয়ে দিতে চাও, কারুর কথা শুনতে চাও না। আমার একটা অনুরোধ আছে, আমার ছেলের ব্যাপারে তুমি দয়া করে নাকটা গলাবে না। আমি তো আপনার ছেলের ব্যাপারে কোনো রকম কোনো না গলাচ্ছি না। আমার ছেলের সংসার তো তোমার জন্যই ভাঙতে চলেছে। মাধবী তো নিজের ইচ্ছেতে বিয়েটা করেনি, ওকে তো বোকা বানানো হয়েছিল। বোকা বানিয়ে জোর করে ওকে বিয়েটা দেওয়া হয়েছে। ও যাকে বিয়ে করছে, মানে ও ভেবেছিল যে অর্জুনকে বিয়ে করছে, অর্জুন তো ওখানে ছিলই না, ওখানে তো পিন্টু বাবু ছিল। আর আপনি যতই বলুন না কেন, মাধবী পিন্টু বাবুকে মন থেকে অ্যাজ হাজবেন্ড মেনে নিতে পারছে। বলুন, আমি জীবনে অনেক চাঁদর দেখেছি। হ্যাঁ, আপনার মেয়ের মতো চাঁদর মেয়ে আমি 14 পুরুষে দেখিনি। এইটা ঠিক কথা বলেছেন, ঠিক কথা বলেছেন। দুজনে মিলে নিজের মেয়ের নিন্দে করছেন। এদিকে আসেন, এদিকে আসেন। শুনুন মিস্টার ব্যাড ফলি, মিস্টার ফটো ব্যাড, আর আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে করছেন। হ্যাঁ, মেয়েকে কড়া ভাষায় বলুন, চলো আমার সঙ্গে বাড়ি চলো। আরে তবে তো যাবে। সেটা বোধহয় সম্ভব নয় পরিতুল্য। কি সম্ভব নয়? আজ অব্দি ছোট থেকে মাধুকে আমি কোনোদিন কড়া ভাষায় একটা শব্দও বলি। আরে
আমি তো ভুলিয়ে ভালিয়ে ওকে রাজি করিয়ে ফেলেছি, হঠাৎ করে কৃষ্ণা ঢুকে পড়ে সমস্ত তালগোল মাখিয়ে দিল। কেন বুঝতে পারছেন না? কৃষ্ণা যেটা বলছে সেটা সম্ভব নয়। আরে আপনার মেয়ের এই বাড়িতে থাকা সম্ভব নয়। কি করে সম্ভব? তবে আচ্ছা তোমরা কেন বলো তো মাধবী লতাকে নিয়ে এত টেনশন করছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। ও বুঝেছি, তোমরা কি ওর খাওয়া পড়ার কথা ভেবে টেনশন করছো? তা অবশ্য করতেই পারো, কারণ তোমাদের বাড়ির ছেলে এমনই গুণধর যে তার তো বউকে খাওয়ানোরই মুরদ নেই, সে আবার অন্য কাউকে কি খাওয়াবে। তবে ডোন্ট ওয়ারি, আমাকে তোমরা যে খাবারটা দেবে সেটা আমি আর মাধবী ভাগাভাগি করে খেয়ে নেব, কোনো অসুবিধে নেই আমার। পুরো সর্বনাশ, এরপরে তো আমি আর এ বাড়িতে থাকতে পারি না, আমার তো রাগে মাথাটা ফেটেই যাবে, অসম্ভব। কিন্তু চলো, আর একবার যদি ওই কথা তোমার মুখ দিয়ে বেরিয়েছে না, আমি তোমার মুখ মেরে ভেঙে দেবো বলে দিলাম। চলো, আমি বলছি তাই তুমি আমার সঙ্গে যাবে। চলো। লক্ষ্মী শোনা পিন্টু বাবা আমার, ভালো ভালো মেয়ের বিয়ে দেবো, খুব ভালো, তাকে তুমি সুখে সংসার করবে। ওই মেয়েটাকে তুমি ভুলে যাও বাবা। এই যে মিস্টার বটব্যাল, আপনি আপনার মেয়েকে নিয়ে সুখে থাকুন। হ্যাঁ, আপনার মেয়ে আমার ছেলের সঙ্গে যা করেছে তার জবাব আপনি আদালতে দেবেন। চল একটু শোনা পারবো, চল বাবা, লক্ষ্মী বাবা, চল চল। দাঁড়ান, পিন্টু কোথাও যাবে না। এখন থেকে ও আমার সাথে এই বাড়িতেই থাকবে।